হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে এই শীতের সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় গেলাম সবটাই আপনাদের দেখাবো, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ ভিডিওতে এমন এমন জায়গায় গেছি যা দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। প্রথমেই বলি, বাড়ির পাশে একটি মাঠে গেছিলাম। মাঠটির চারপাশটি আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। আর আজকে সত্যি কথা বলতে ঠান্ডাটাও বেশি পড়েছিল, তো মাফলারটা নিয়ে নিলাম সাথে। আর পেছনে দেখছেন জলের ট্যাঙ্ক রাস্তায়। এটাই হচ্ছে মাঠটি, অনেকটাই বড়, খুব সুন্দর। দূরে কোথাও আগুন জ্বলছে মনে হয়, কেন আগুন জ্বলছে পরে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। গরমকালে এই মাঠটিতে অনেক মানুষরা এসে বসে, সুন্দর হাওয়া দেয়, বাট শীতের জন্য একটু সংখ্যাটা কমে গেছে। আর জায়গাটি সত্যি খুব সুন্দর। এই যে আমার সাইকেল, এটি আমার কাছে বলতে পারেন অ্যাভেঞ্জার, ল্যাম্বরগিনি সব কিছুই। এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব আজকে। তো এই যে সাইকেল নিয়ে রেডি হলাম, এবার যাব। আর যাওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় দু সাইড একটু ভালো করে দেখে নেবেন। এ কি, সাইকেলে মনে হয় চেন পড়ে গেছে যত সম্ভব। এই যে চেন পড়ে গেল, কিছু করার নেই, বাট আপনাদের জন্য কোনো ব্যাপারই না। চেন যতই পড়ুক, আপনাদের জন্য আমার এই অ্যাভেঞ্জারটি রেডি হয়ে যাবে। তো আপনাদের জন্য ভিডিও বানাই। এখন চেনটা পড়ে গেছে, বাট তুলে নেব, কোনো ব্যাপার না। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আপনারা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে আমার সাইকেল ঠিক হয়ে গেছে, চেন তুলে নিলাম, এবার সাইকেলে উঠবো। এই রেডি হলাম, এবার বেরিয়ে পড়বো। এই যে যাচ্ছি। আর যাওয়ার সময় মনে করে অবশ্যই এপাশ ওপাশ দেখে নেবেন, রাস্তা পার হওয়ার সময় গাড়ি ঘোড়া আসছে কিনা। তারপর সাবধানে সাইকেল চালাবেন, সাবধানে যাবেন। জীবনটা সত্যি খুব দুর্লভ, জীবনটিকে খুব সাবধানে চলা উচিত আমাদের প্রতি মুহূর্তে। এই যে মাঠের মধ্যে ঢুকে পড়লাম, দূরে কোথাও আগুন জ্বলছে, পরে আমি আগুনের কাছে যাবো, দেখি কী হচ্ছে। শীতকাল আসলেই কিন্তু আগুন পোয়ানোর কথা আমাদের সবার মনে পড়ে যায়, যে আগুন দেখলেই মনে হয় আগুনের কাছে যাই, একটু হাতটা পোয়াই। বাট আগুন পোয়ানোর সময় আপনারা সাবধানে আগুন পোয়াবেন, সেফটি থেকে। এখানে র্যাকেট খেলা হচ্ছে সবাই। শীতকাল আসলেই র্যাকেট খেলার কথা, সত্যি মানে র্যাকেট খেলার সাথে শীতকালে একটা কোথাও না কোথাও মানে জড়িয়ে আছে। শীতকাল আসলেই, আগে খুব র্যাকেট খেলতাম, এখন সেভাবে কাজের চাপে র্যাকেট খেলা হয় না। এই যে ছাওয়াটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি। সবটাই ক্যাপচার করার চেষ্টা করলাম। আর সত্যি কথা বলতে আমার সাইকেল চালাতে ভীষণ ভালো লাগে, মানে সাইকেল রাইডিং আমি সত্যি খুব ভালোবাসি। আর এই সাইকেলটি আমার কাছে সাইকেল নয়, এটি বলতে পারেন যে আমার কাছে গরিবের অ্যাভেঞ্জার। মানে এটাই আমার কাছে ল্যাম্বরগিনি, এটাই আমার কাছে সব। আমি সত্যিই খুব ভালোবাসি সাইকেল চালাতে। আর ওখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো গরু রয়েছে, মাঠেই রয়েছে চারপাশটি, সবটাই আপনাদেরকে দেখাবো। আর এখন যাচ্ছি রাধা গোবিন্দর মন্দিরে। ওই মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটাই রাধা গোবিন্দর মন্দির। তার আগে চারপাশটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এইবার সাইকেল নিয়ে চলে গেলাম মন্দিরটির কাছে। মন্দিরটির ভেতরটাও আপনাদেরকে দেখাবো। এখানেই রাখবো আমার সাইকেলটি। আর সাইকেল কোথাও রাখলে আপনারা অবশ্যই তালা মারবেন, কারণ নিজের সেফটিটা নিজেকেই রাখতে হয় অ্যাটলিস্ট। তো এই যে সুন্দর একটি মন্দির, সাইকেলে তালা মারা হয়ে গেল। এইবার মন্দিরটির ভিতরে ঢুকবো, রাধা গোবিন্দর মন্দির। মন্দিরটা খুব সুন্দর। এবার ভেতরে প্রবেশ করছি। বাহ,
মন্দির প্রাঙ্গণটি সত্যি খুব সুন্দর। আর ভেতরে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। রাধা গোবিন্দ ঠাকুরটিকে দেখতে এত সুন্দর লাগছে, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভেতরে প্রবেশ করলাম, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে মন্দিরটি আর ঠাকুরটি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক কিছু দেখাবো এই ব্লগে, তাই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরও অনেক কিছু দেখানোর আছে, সবই আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা এইভাবে পাশে থাকবেন। মন্দিরটিতে মহাদেবেরও মূর্তি রয়েছে, সুন্দর মহাদেবের মূর্তি আছে। আমি সেখানে নিয়ে যাব আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মহাদেবের একটি সুন্দর মূর্তি, বাট গেটে তালা ছিল, তাই বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গণেশ ঠাকুরের একটি মূর্তিও রয়েছে। আমি গেটের বাইরে থেকেই আপনাদেরকে দেখাবো, কারণ তালা যেহেতু ভেতরে ঢুকতে পারলাম না, বাট কোনো ব্যাপার না, আপনাদের জন্য কোনো ব্যাপার না, আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা সাথে থাকলে, আপনারা সাপোর্ট করলে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। মন্দিরটিতে তুলসী মন্দিরও আছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন এই তুলসী মন্দিরটি কি সুন্দর লাগছে দেখতে। মন্দির প্রাঙ্গণটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে আসলাম যে কোথায় আগুন জ্বলছে সেখানে দেখতে। ব্যাস, আমার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার যাব সেখানে, যে কোথায় আগুন। ওখানে কিছু ছেলেরা দেখছি আগুন পোয়াচ্ছে না কি করছে, বাট দূরে আগুন জ্বলছে, সেখানে যাব। এখানে একটি লোক বসে রয়েছে, সে কি দূর থেকেই আগুন পোয়াচ্ছে। আমি এখানে রাখলাম সাইকেলটি। এবার যাব, যেহেতু ঠান্ডাটাও বেশ পড়েছিল। এই একটা ছেলে কোথা থেকে চলে আসলো এখানে, আবার কি করছে আগুনের সামনে। ও, এগুলো দিয়ে হয়তো পোড়াচ্ছে নাকি, আর ওখানে কি আগুন পোয়াচ্ছে না কি করছে ওটা জানি না, কাছে যাইনি। এই মাঠটি বেশ ভালো লাগছে দেখতে। শীতের সন্ধ্যার রাত, শীতকাল আসলে কিন্তু সবাই বেশ আগুন পোয়ানো এই জিনিসগুলো থাকে, ভালো লাগে বেশ। তবে আগুন যখনই পোয়াবেন বা আগুনের কাছে থাকবেন, খুব সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, কারণ দুর্ঘটনা ঘটতে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে। তাই সবসময় সচেতন থাকবেন, সাবধানে আগুন পোয়াবেন। আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আরও একটি সুন্দর জায়গায় যাব, সেখানেও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। মাঠটি দেখুন, অনেকটাই বড় মাঠ। চলুন এখান থেকে যাই অন্য একটি জায়গায়। চলে আসলাম সেখানে সাইকেল নিয়ে। এই জায়গাটিও সত্যি খুব সুন্দর, এটি স্টেশনের পাশে একটি সুন্দর জায়গা। আর আমি আগের ব্লগে বলেছিলাম যে প্রকৃতি কোথাও না কোথাও আমাকে খুব টানে, তো প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে। আর শীতের সন্ধ্যায় আমার তো ভীষণ ভালো লাগছে সাইকেল নিয়ে রাইড করতে, চড়তে। তো জায়গাটি দেখুন কি সুন্দর, গাছগুলো এত ভালো লাগছে দেখতে। এটি স্টেশনের একটি পাশে একটি জায়গা, লোকেশনটা খুব ভালো লাগছে, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই আর আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। আর ওখানে কি হচ্ছে, কুকুর যাচ্ছে উপর দিয়ে। বাহ, সত্যি জায়গাটি খুব সুন্দর। কেমন লাগছে জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সাইকেল নিয়ে তো বেরিয়ে পড়লাম আপনাদের জন্য। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয়। আমি এরকমই রোমাঞ্চকর আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। কাজটিও বেশ ভালো লাগছে দেখতে, তাই না? দেখুন কি সুন্দর জায়গাটি। এইবার আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে।
ওয়াও, বিউটিফুল প্লেস। আমার সত্যি খুব ভালো লাগে, প্রকৃতি এত ভালো লাগে আমার, আমি বলে বোঝাতে পারবো না। আর সাইকেল চালাতে আমার সত্যিই খুব ভালো লাগে। তাই শীতের সন্ধ্যায় একা একাই ঘুরু করতে বেরিয়ে পড়লাম আপনাদের জন্য। ভাবলাম যে আপনাদের এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করি। এবার সাইকেল নিয়ে আপনাদেরকে একটি সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব, দেখি কতটা দেখাতে পারি আপনাদেরকে। এই উঠে পড়লাম রাস্তায়। এটি হচ্ছে স্টেশনের পাশেই। এখানে মালগাড়িটি রয়েছে বলে ট্রেনটিকে দেখাতে পাচ্ছি না, ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে। তো আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো ট্রেনটি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ট্রেনটি যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ট্রেনটি যেতে থাকুক, আর ততক্ষণে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক করে দেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয়। আর এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।